কত যুবকের লাশ কবরের মধ্যে দাফন করা হলো, কত জানাজার নামাজ পড়াইলাম রে বাবা। এমন কোনো দিন নাই গাড়ির নিচে যুবকের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই পানির মধ্যে যুবকের লাশের খবর নাই। ও যুবক, এখন তাকাইয়া দেখো কত মা সন্তান হারাইয়া বড় অসহায় হয়ে গেল, কত সন্তানেরা মা হারা, কত সন্তান বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই যে কয়েক মাস বেশি দিন হয় নাই ঢাকা থেকে মোমেন শাহী রোডে, বিশ্ব রোডে ট্রাক চলে, গাড়ি চলে, একটা মা গর্ভের মধ্যে একটা বাচ্চা ধারণ করা, বাচ্চাটা পেটের মধ্যে, আম্মা জান এক হাতে তার কন্যা একটা সন্তান ধরা, সাথে স্বামী, তিনটা লোক রাস্তা পার হতে চলছিল। ট্রাকের চাক্কার নিচে পড়িয়া মাও মারা গেল, মাইয়াটাও মারা গেল, স্বামীটাও মরে গেল, কিন্তু মহিলার গর্ভের বাচ্চাটা বের হইয়া এখনো জিন্দা রইল। মহিলার গর্ভের বাচ্চাটা বের হয়ে গেছে, ট্রাকের চাপায় পড়ে মা মারা গেল, ওই মহিলার একটা কন্যা সন্তান তাও মারা গেল, সাথে স্বামীও মরে গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হইয়া পড়ে রইল। দইরা সবাই মোমেন শাহী হসপিটালে নিয়ে গেল। একটু সামান্য হাতের মধ্যে বাড়ি লাগছে, কত মানুষ গেছিল, মহিলারা, ধনীওয়ালারা, কত কোটি টাকা চাও, নেও বাচ্চাটারে আমাদেরকে দিয়া দাও, কারণ এ বাচ্চা না মাওলা পাকের একটা কুদরত। মা মারা গেল, গর্ভের বাচ্চা বের হয়ে গেল, আল্লাহর চিনো না? ওই আল্লাহ কত দয়ার মালিক, ওই আল্লাহকে চিনো না? একবার দুইবার তিনবার অন্যায় করবি, মা বলবে তোর মতো ছেলে আমার দরকার নাই। থানায় গিয়া দেখো কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আবার কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে দেয়। সন্তানের মা জবাই করে, মা সন্তানের জবাই করে। আল্লাহ কয় দেখ, এত অন্যায় করার পর আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ তাআলা তোরে তওবার দিকে ডাকছি, আয় আয় বান্দা ফিরে আয়। পাহাড় সম পরিমাণে যদি অন্যায় করো ফিরে আয়। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করে নাও রে গোলাম, আল্লাহ বলেন নবী জানায়া দেন আমি তার জীবনের সব গুনাহগুলো মুহূর্তে মাফ করে দিব। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, জীবনে গুনাহ করে 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 জীবনটারে নাপাক করে ফেলেছে। গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আল্লাহর কাছে তওবা করে নাও। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর কোনোদিন গুনার কাছেও যাব না, মিথ্যা কথা বলবো না, মা বাবাকে কষ্ট দিব না, 5 বেলার নামাজ আর বন্ধ করব না, নবীর তরিকা অনুযায়ী ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতএব বান্দাকে কোনো ভয় করে লাভ নাই, আল্লাহ রিজিক দিবে, ইজ্জত দিবে, হায়াত দিবে। অতএব আজকে থেকে রবিউল আউয়ালে আমরা নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া তওবা করতেছি। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর মনে মনে আল্লাহকে বলো হে মালিক। মনে হয় জানো আমার মতো গুনাহগার এই মজলিসে ময়দানে আর কেউ নেই। আজকে যদি আমার এই মানুষ এই এলাকায় জানতো আমি কত বড় অন্যায়কারী, এই চেয়ারে বসাইয়া বয়ান করার সুযোগ আমারে দিত না। ও এলাকার মুসলমান, আজকে তোমার আমার গুনার খবর আমার তোমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, পরিবারের কেউ জানে না। জানলে ধিক্কার দিয়া তাড়াইয়া দিত, সম্মান কেউ করত না। আল্লাহ কয় বান্দা আমি তোরে রাগ করিয়া তাড়াইয়া দেই নাই, বরং তওবার দরজা দিয়ে ডাকতেছি, আয় ফিরে আয়, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করার জন্য তৈরি হয়ে গেলাম। এত বয়ানের পরেও যদি বাবা তওবার দরজায় ফিরিয়া না যাও, আল্লাহর নবীর ঘোষণা শুই
না নাও। গুনাহ নিয়ে যদি কবরে যাও, যেদিন আজরাইল তোমাকে আইসা ধরবে, ওই দিন টের পাইবা তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার পরিবারের কেউ আর সঙ্গে যাবে না। গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, 3টা সাদা কাপনের প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানে কবরের মধ্যে নিয়ে রাখবে। ওই কবরে যাওয়ার পরে মাটি দিয়া সবাই চলে যাবে, কেউ আমার সঙ্গে নাই, একটা বাতি নেই, অন্ধকার, মাটি আর মাটি। নবী বলেন, গুনাহগারেরা তওবা না করিয়া অন্ধকার কবরে যদি যাও, 3টা প্রশ্ন সবার বেলায় রেডি হয়ে আছে ফেরেশতাদের পক্ষ থেকে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 3টা প্রশ্নের জবাব কোনো গুনাহগারেরা দিতে পারবে না। নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানেরে আর বিন্দু কোনো সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো বাতাস, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া এই নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরামরা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজ মসজিদে গিয়ে আদায় করে নাই। এখন আর দেরি নাই, জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। 1টা না 2টা না 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবারে বাবা। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, ওই কবরে সাপের আঘাত কেমন করে সহ্য করবা। এখনো সময় আছে, তওবা করে নাও, অন্তরকে বুঝাও, আর আল্লাহকে বলো, ও মালিক, হেদায়েতের দরজা খুলে দাও। আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ যদি পড়তে পারে, আমি কেন পারবো না? তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা কারে শয়তা, মে কুনি নামত ওলি গরওয়ালি ইলানু তস্ত বরওয়ালি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে,
নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে। পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ, আমার হাতে প্রথম কালেমা পড়ে ঈমানের দাওয়াত গ্রহণ করলেন প্রথম যেই ব্যক্তি, সে কোনো পুরুষ না, তিনি একজন শ্রেষ্ঠ নারী। আমি পয়গম্বরের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দ্বিতীয় মুসলমান আমার হাতে আমার চাচতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বাচ্চাদের মধ্যে প্রথম তিনি কালেমা পড়েছেন, নারীদের মধ্যে প্রথম কালেমা পড়েছেন খাদিজা। আর মুরব্বী বয়সের মধ্যে প্রথম আমার হাতে কালেমা যিনি পড়ে মুসলমান হয়ে জীবনটাকে ধন্য করেন, তিনি হলেন সাহাবী আবু বকর। অন্যান্য সাহাবাদের তুলনায় আবু বকর আমার কাছে বেশি প্রিয়, কারণ যাদেরকে দাওয়াত দিয়েছি কেউ না কেউ কোনো না কোনো প্রশ্ন আমাকে করেছে, বিনা প্রশ্নে বিনা দ্বিধায় একজন আমার হাতে কালেমা পড়ে, কালেমা পড়তে দেরি করে নাই, বিনা প্রশ্নে, তিনি হলেন আমার আবু বকর। ওই আবু বকরের এত দাম, মদিনার নবী বলেন, এ উম্মতেরা, সব মুমিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। নবীর আদর্শ এত সুন্দর, মক্কার মানুষ এত দামি হয়ে গেল নবীর আদর্শ গ্রহণ করার কারণে। নবীর হাতে কালেমা পড়ে নবীর আশ্চর্য ধরনের ঘটনা দেখে। নবী বলেন, আমি এবং আমার সাহাবী আবু বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাই, পাথরওয়ালা পথ, চতুর্পার্শ্বে জঙ্গল আর পাহাড়। হঠাৎ এক চেটিয়াল ময়দান দেখি, বকরির পাল নিয়ে রাখাল দাঁড়ানো, পেটের ভেতরে ক্ষুধা। নবী বলেন, আমি রাখালকে ডাক দিলাম, ও রাখাল এদিকে আসো। রাখাল এসে হাজির হয়ে গেলেন। বললাম, আমাদেরকে একটু বকরির দুগ্ধ পান করাও, আমাদের পেটে ক্ষুধা, একটু দুধের ব্যবস্থা করে দাও। রাখাল বলে, না, এই বকরির পালের আমি দেখাশোনার দায়িত্ব করি, কিন্তু এর মালিক আমি না, মালিকের অনুমতি ছাড়া আমি আপনাদের দুধ দিতে পারি না। মায়ার নবী বলেন, ও রাখাল ভাই, যদি দুধওয়ালা বকরির থেকে দুধ না দাও, তাহলে অনুরোধ হলো এমন একটা বকরি নিয়ে দাও, আমাদের সামনে দাঁড় করাও, যে বকরিটা দুধ দিবে তো দূরের কথা, দেওয়ার মতো কাইফিয়াত তার মধ্যে নাই, সিস্টেমই নাই। দুধ দিবে দূরের কথা, দেওয়ার কোনো সিস্টেমই নেই। ওই বকরি জীবনে দুধই দেয় না, এমন একটা বকরি আনো। রাখাল বলে, আমি মুহাম্মদের কথা একটা বকরি এনে নবীর সামনে দাঁড় করায় দিলাম। আব্দুল্লাহর সন্তান, দেখলাম বকরিটারে পার্শ্বে নিয়ে একটু কি যেন জবানে ঠোঁট নাড়ায় বললেন। হঠাৎ নজর করে দেখি বকরির ওলানটা দুধে ভরে গেল। মুহাম্মদ দুধ দহন করলেন নিজ হাতে, আর
ওই দুধগুলো পেট ভরে তিনি পান করলেন, আবু বকরেরও পান করালেন, আমারও পান করাইয়া আবার ঠোঁট নাড়াইয়া যেন কি পড়লেন, দেখলাম বকরি আগের মতো হয়ে গেল। আব্দুল্লাহর সন্তান বলে, রে রাখাল ভাই, যাও বকরিটারে তুমি পালের মধ্যে ফিরাইয়া দাও। আমি রাখাল, অস্বাভাবিক নিদর্শন যখন আমার নিজের নজরে তাকাইয়া দেখলাম, আমি আর দেরি না করে বললাম, ও আব্দুল্লাহর সন্তান, মেহেরবানি করে আমি আপনাকে নবী মেনে স্বীকার করে নিয়েছি, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। যেই রাখাল নবীর আশ্চর্য ধরনের অলৌকিক ঘটনা দেখে কালেমা পড়ে যে রাখাল মুসলমান হলেন, ওই ব্যক্তি নবীর এত আপন, এত আপন। নবী বলেন, তিনি আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। কে সে আব্দুল্লাহ ইবনে মাসউদ? যে আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ হাঁটিয়া গেলে পেছন থেকে মনে হয়, তাকাইলে মনে হইতো মদিনাওয়ালা নবীর মতো লাগতেছে। আপনাদের চেহারা দেখলে মদিনাওয়ালা নবীর ঘ্রাণ পাওয়া যায়, যেই তালে গাঞ্জা টানেন আর বিড়ি টানেন। আল্লাহ হেদায়াত দান করুন। কেমন কপাল পরা যে ওয়াজের ভ্যান্ডেলে নিয়ত করে আইয়াও বিড়ি ডান্স। আপনি ঠিক না কইলে কি ঠিক হইব? আবার মুনাজাতের পরে ওই আগুন মুখে দিয়ে আস্তে আস্তে বাড়ি যাবে। এই যে আগুন লাগলো তোর থতমায়, শুরু শেষ পরিণাম ফল জাহান্নাম, তওবা না করা পর্যন্ত। হে মালিক, মেহেরবানি করে এই আগুনওয়ালাদেরকে আগুন থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আমিনের আওয়াজে বোঝা যাইতেছে কি পরিমাণ কবুল হইব। ঠোঁটগুলো গোলাপের মতো লাল বানায় ফেলাইছে বিড়িটাই না কি? এই বুদ্ধিমানেরা, বিড়ি টেনে টেনে যেমন তোমার ঠোঁট কালো করেছ, তুমি লিখে নাও তোমার কলিজাও এমন কালো হয়েছে। তোমার আর রক্ষা নাই। এত বয়ানের পরেও কেন তোমার অন্তর নরম হয় না? মদিনার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা হায়া আলাহ। নবী বলেন, যাদের লজ্জা নাই তার কোনো ঈমান নাই। আজকে লজ্জা না থাকার কারণে দেখছো নিরে বাবা, একই ঘরের মধ্যে বসিয়া মা বাবা সন্তান মাইয়া ফোলা এক টেবিলে বৈশা টেলিভিশনের নাচ গান দেখে। লজ্জা নাই। লজ্জা না থাকলে ঈমান থাকে না রে বাবা। এই জন্য পয়গম্বর বলেন, লজ্জা ঈমানের বড় একটা পাওয়ার। এরে নবীর আশিক, আল্লাহ বলেন, আমার মুহাম্মদকে আমি রহমত করে পাঠাইলাম। শুধু জমিনের জন্য রহমত না, আলামিন জগৎ সমূহের জন্য মুহাম্মদ রহমত। রূহের জগৎ,
মায়ের গর্ভের জগৎ, জমিনের জগৎ, কবর জগৎ, হাসর জগৎ, জান্নাত জাহান্নাম জগৎ, জগৎ বলতে যা আছে সব জগতের জন্য হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। রব্বুবিয়ত খুদা কে আয়ে জাহাঁ তক, নবুয়ত মুস্তফা কে হ্যায় ওয়াহাঁ তক। রব্বুবিয়ত খুদা কে আয়ে জাহাঁ তক, নবুয়ত মুস্তফা কে হ্যায় ওয়াহাঁ তক। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদের বানিয়ে দিলাম রহমাতুল লিল। কেমন রহমত আমার নবী! আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী নদীর মাছের জন্য নবী রহমত, জঙ্গলের প্রাণীর জন্য, হিংস্র জানোয়ার পশুর জন্য আমার নবী রহমত, আমার নবী নারীদের জন্য রহমত, আমার নবী হলেন পুরুষের জন্য রহমত, আমার নবী সমস্ত বেঈমান বিধর্মীদের জন্য রহমত, আমার নবী সকল জগতের জন্য রহমত, আমার নবী দুনিয়াতেও যেমন রহমত, আমার নবী হাসরের ময়দানেও তেমন রহমত। নারীদের জন্য আমার নবী রহমত হয়ে আসলেন। আম্মা জান আয়েশা আল্লাহর নবী বলেন আমি মুহাম্মদ দুনিয়াতে আসলাম, 6 বছরে মা হারিয়ে ফেললাম, আমি একা একা হয়ে গেলাম। ওই সময় আরবের ভেতরে আমার আপন কেউ নাই। ওই সময় আরবের মধ্যে ওই মানুষগুলো দেখলাম এরা নারীদেরকে বড় অপছন্দ করে। কন্যা সন্তান জন্ম নিলে কন্যাদেরকে তারা দাফন করে জ্যান্ত মেরে ফেলে। বাবায় লজ্জায় মুখ দেখায় না, কেমনে মানুষের সামনে বলবো আমার একটা কন্যা সন্তান জন্ম হয়েছে। বিধবা নারীদেরকে চোখে দেখতে পারে না, নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহর কসম এই নারীদের ইজ্জত আল্লাহ বাড়াইয়া এরপরে ডাক দিয়া কয় মুহাম্মদ আপনি নারীর ইজ্জতকে বাস্তবায়ন করে দেন, সম্মান বাড়াইয়া দেন। আমার জীবনে আমি মুহাম্মদ প্রথম অবস্থায় আমার বয়স হলো মাত্র 25। ওই সময় আমি আরবের মধ্যে নারীদের সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য 2 জন স্বামী বিদায়ের পরে আমি 3য় স্বামী হিসাবে বিধবা নারী খাদিজাকে বিবাহ করে আরবের মধ্যে প্রমাণ করে দিলাম তোমরা নারীদেরকে ভালো জানো না। আর আমার আল্লাহ আমি মুহাম্মদের দ্বারা নারীর সম্মান শুধু সমান না, পুরুষের থেকেও বেশি বাড়িয়ে দিয়েছে। বিধবা নারীরে আল্লাহর নবী বিয়া করলেন। আরবের মুশরিকরা কয় মুহাম্মদ তুমি বিধবা নারীরে বিবাহ করলা, এটা কেমন কথা? বলে নারী মানুষ, ওই নারী যদিও নবী না, নবীদের মা, ওই নারী আল্লাহওয়ালা আশিক, ওই নারীরা সাহাবী আবু বকরের মা, ওই নারীরা দুনিয়ার আলেমের মা, হাফেজে কোরআনের মা। নারীরা যদিও নবী না, নবীদের মা, আম্বিয়ায়ে কেরামের মা। আল্লাহ তাআলা এত সম্মান তাদেরকে দান করেছেন। আল্লাহর নবীর বিবির ঘরে গিয়া আল্লাহর এক বান্দি ডাক দিয়ে কয় নবীর থেকে একটু জবাব নিয়ে দিবেননি। কি প্রশ্ন? প্রশ্ন হলো আমরা নারী ঘরের 4 বেড়ার মধ্যে আটকানো থাকি, পুরুষেরা জানাজায় যাইয়া অনেক সওয়াব কামাই করে নেয়, আমরা সে সওয়াব আদায় করতে পারি না। পুরুষেরা জুমায় যাইয়া অনেক সওয়াব পায়, আমরা তো জুমায় যেতে পারি না। পুরুষেরা ঈদগাহে যায়, পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া শহীদের মর্যাদা পায়, আমরা তো পাইলাম না। নবীজি জবাব দিয়ে দিলেন ও বিবি, ওই মহিলা সহ জগতের সব নারীদেরকে জানাইয়া দাও, ও পর্দার আড়ালের নারীরা, ও আম্মা জানেরা, নবীর ঘোষণা, স্থায়ী সিদ্ধান্ত,
পুরুষেরা জুমার মসজিদে গিয়া যেই সওয়াব পাবে রে মা, আল্লাহ তাআলা আপনাদের এত মর্যাদা দান করেছেন। ঘরের মধ্যে থাকবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো লালন পালন করে আদর্শওয়ালা মানুষ বানাবেন, ডাক্তার বানাবেন, আদর্শ ডাক্তার, দুশ্চরিত্রবান ডাক্তার বানাইয়া বরদোয়া নিবেন না। ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার, চরিত্রহীন ইঞ্জিনিয়ার বানাইয়া বরদোয়া নিবেন না। সন্তানটারে একটা ভালো প্রফেসর বানাবেন, আদর্শবান বানাইয়েন। একটা দুশ্চরিত্রবান চরিত্রহীন সন্তানেরে আপনি যদি রেখে যান, বরদোয়া ছাড়া কিছুই পাবেন না। নবী কয়, ও নারীরা ঘরের মধ্যে থাকো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানের লালন পালন করো, আর ঘরের ভেতরে নির্জন জায়গায় নামাজ আদায় যদি করতে পারো রে নারী, পুরুষেরা জিহাদের ময়দানে, জুমার ময়দানে, ঈদের ময়দানে, জানাজার ময়দানে গিয়া যত সওয়াব পাবে, আমার আল্লাহ খুশি হইয়া অটো নারীদেরকে ঘরের মধ্যে তা দিয়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমার নবী রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য আমার নবী রহমত। আজ অন্য নবীর হায়াত কম, উম্মতের হায়াত কম। অন্য নবীর হায়াত লম্বা, উম্মতের হায়াত অনেক বেশি, আমার উম্মতের হায়াত কম। নবী বলেন আমার উম্মতের হায়াত 60 এবং 70-এর মাঝখানে গড়ে থাকবে, এর বেশি যাবে না। ও 40 বছরের ভাই, ও 70 বছরের ভাই, ও 50 বছরের মুরব্বী, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করে বাঁচবেন? যৌবনের হালকা অবস্থা শুরু হয়ে গেল, শক্তি দুর্বল, চোখের পাওয়ার দিন দিন দুর্বল হয়ে যাইতেছে, লাঠি ছাড়া হাঁটতে পারেন না, আগের মতো খানাও খেতে পারেন না, আগের মতো আরামে ঘুম যাইতেও পারেন না। 1 মিনিট 5 মিনিট হাঁটলে আপনার শরীরটা দুর্বল হয়ে যায়। ও আল্লাহর বান্দা, আপনাকে বারবার কবর থেকে সতর্কের বার্তা দেওয়া হয়, রেডি হয়ে যাও, তুমি কবরের জন্য তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করে নাও। এরে নবীর উম্মতের দল, আমার নবীর বরকতে আল্লাহ তাআলা আমার নবীকে বললেন, ও নবী, আপনার উম্মতের হায়াত যদিও কম, তবে আপনার উম্মতের আমি বরকত দিলাম অনেক বেশি, শুধু আপনার কারণে। কারণ আমি মুহাম্মদকে এত ভালোবাসি, এই রকম ভালোবাসা মোহব্বত আমি আল্লাহ কাউকে বাসি না। ঈসা নবী আমার আশেক, মুসা নবী আমার আশেক, ইব্রাহিম নবী আমি আল্লাহ পাকের আশেক, আর আমি আল্লাহ নিজে হলাম বন্ধু আপনি নবীর আশেক। আপনার কারণে আমি উম্মতেরে, আপনার উম্মতেরে অনেক ফ্যাসিলিটি দিলাম, সুযোগ সুবিধা দিলাম। কি? হায়াত যদিও কম, তবে কম হায়াতে তাদের বরকত হবে বেশি। বলে কেমনে বরকত? অন্য অন্য উম্মতেরা অনেক বছর হায়াত পাইয়া, বনি ইসরাইলের মানুষ দীর্ঘ 1000 মাস একটানা ইবাদত করিয়া অনেক সওয়াব কামাই করত। দিনের বেলা নামাজের মুসাল্লায়, রাতের বেলা আবার জিহাদের ময়দানে রোজাদার। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলেন, পয়গম্বর, আপনার উম্মতেরা সারা বছর রোজাও যদি না রাখে, সারা রাত নামাজ না পড়লেও এশার নামাজ পড়ে যদি ঘুমায়, আবার ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ আদায় করে নেয়,
আমি আল্লাহ ঘুমাইয়া যেই সময়টা কাটাইবে ওই সময়টাকেও নেকের পাল্লায় উঠাইয়া দিব। আপনার উম্মতের এই সুযোগ দিলাম আপনার কারণে। অন্য নবীর উম্মতেরা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন যদি করে যাইতো, এদের চেহারাটা ঘুমের থেকে উঠা দেখতো বানরের মতো, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। ও নবী, আপনার উম্মতের চেহারা গুনার কারণে আমি লজ্জা দিয়া বিকৃত করব না। আপনার শুধু আপনার কারণে এই সুযোগ আমি দিলাম। এই কারণে আজ হাজার অন্যায় করার পর আমি বক্তার বক্তাগিরি নষ্ট হয় নাই, ইমাম সাহেবের ইমামগিরি যায় না, চেয়ারম্যান সাহেবের চেয়ারম্যানগিরি যায় না, মানুষের সামনে চেহারা নষ্ট হয় না, বিকৃত হয় না। এর একমাত্র কারণ আমার পয়গম্বর হলেন আমাদের জন্য রহমত। নবী আপনি আরো শুনিয়ে দেন, আপনার উম্মতেরা 5 বেলার নামাজ পড়বে। ফজরের নামাজ 4 রাকাতে মাত্র 20 মিনিট সময়, জোহরের 10 রাকাতে 20 মিনিট সময়ের বেশি লাগবে না, আসরের 4 রাকাতে 20 মিনিট সময় দিয়া, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া যারা 5 বেলার নামাজ আদায় করবে তাদেরকে জানায় দেন আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আমি নবী এমন রহমত হইয়া জমিনে আসলাম। ও নবী, আপনার উম্মতের সুসংবাদ জানায় দেন, আপনার উম্মত আসরের নামাজ আদায়ের জন্য, মাগরিবের নামাজ আদায়ের জন্য অথবা জোহরের নামাজ আদায়ের জন্য মসজিদে গেল, যাইয়া দেখে এখনো জামাতের 10 মিনিট বাকি, বান্দা এখনো অপেক্ষা করতেছে। ও নবী জানেননি আমি আপনার মোহব্বতে উম্মতের জানায় দেন আমি আল্লাহ দয়া করিয়া ও যে 10 মিনিট সময় জামাতের অপেক্ষায় বসে রইল, ওই সময়টাকেও আমি আল্লাহ ফেরেশতাকে বলি, ফেরেশতারা আমল নামায় লেখ এখনো সে নামাজের ভেতরেই আছে। আপনার উম্মতের আমি আপনার কারণে এত দয়া করলাম। কেউ যদি বলে আমি একটা নেক আমল করব, ওয়াজ মাহফিলে যাব, সাথে সাথে আমি আল্লাহ তার আমল নামে একটা নেক লিখে দেই। বান্দা যখন ওয়াজ মাহফিলে রওয়ানা নিয়ত করছে যাব, নিয়তের সাথে সাথে একটা নেক। যখন বান্দা ঘর থেকে বের হইয়া রওয়ানা, আল্লাহ বলেন ফেরেশতা আমার নবীর উম্মতের কদমে কদমে সওয়াব দিয়া দাও। এখানে ঈশা বসার পর আল্লাহ কয় ফেরেশতা জানায় দেও আমি এই বান্দাগুলোর সব গুনাহ মাফ করে দিলাম। এখানে আইসা বসার পরে একটা মাসআলাও যদি শিখতে পারেন, মদিনার নবী বলে রে উম্মতেরা 100 নফল রাকাত নামাজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। অনেকগুলো মাসআলা যদি তুমি জানতে পারো, শিখতে পারো, ওয়াজের প্যান্ডেলে বসিয়া 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ সবাইরে দান করবে। কত মর্যাদা আল্লাহ আমাদের দিলেন, কত দয়া আল্লাহ করলেন। এরে নবীর উম্মতের দল, আমার নবী কেমন রহমতের নবী। আমার নবীজির আদর্শ সেই সময় মানতে গিয়া কত দামি হলো সাহাবায়ে কেরাম। আজ তাকাইয়া দেখেন 1500 বছর পর নবীর আদর্শের মালা টুপি বললাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। আজকে নবীর সুন্নতের বরকতে আজ দুনিয়ার মধ্যে সম্মান এখনো আছে না নাই? জোরে বলেন। এরে যুবক, তোমারে কে জানি ধোঁকা দিয়া বলে রাখছে যুবক মোহাম্মদের আদর্শ মতে হুজুরদের বয়ান শুনিয়া এখন চলিস না, স্বাধীনতা থাকবে না। বলো যুবক,
আজকে তুমি স্বাধীনতা পাওয়ার জন্য দাড়ি রাখো না, টুপি পরো না, নামাজ পড়ো না, পর্দা করো না, হালাল খাও না। আমরা যারা নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, একটু তুমি আল্লাহর মোহাব্বতে বাস্তব একটু জবাব দাও, নগদ নগদ জবাব দাও। আমরা যারা নবীর তরিকা মতো চলি, আমরা কি পরিমাণ অশান্তিতে আর কষ্টে আছি। আর তোমরা যারা নবীর সুন্নত মানো না, বলো তোমরা আমাদের থেকে কত পার্সেন্ট আরামে আর সম্মানে আছো? জবাব দিতে পারবা না, নাও আমার থেকে জবাব নাও। এরে যুবক, আল্লাহর গোলাম, বুঝানোর জন্য বলছি, কাউকে ছোট করার জন্য বলি না, হেদায়াতের নিয়তে বলছি। রে ভাই, আলহামদুলিল্লাহ, আপনারা যারা নবীর তরিকা মানেন না, স্বাধীনতা নষ্ট হবে মনে করিয়া, আমরা যারা নবীর তরিকা মেনে চলি, নজর করে দেখেন, আপনারা যেমন 3 বেলা খানা খান, আমরাও তো 3 বেলা খানা খাই। আমরা পিওর খাই, ভালো খানা খাই। আপনারা রাতের বেলা ঘুম যান, আমরাও রাতের বেলা ঘুম যাই। আপনারা বিয়ে শাদী করেছেন, সন্তান নিয়েছেন, আমরাও বিবাহ শাদী করে সন্তানের মালিক হয়েছি। আপনারা ব্যবসা করেন, আমরা নবীর তরিকা ঠিক রাইখাও তো ব্যবসা করি। আপনারা চাকরি করেন, নবীর তরিকা বাদ দিয়া, আমরা তো নবীর তরিকা ঠিক রাইখাও তো চাকরি করি। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের মধ্যে নবীর তরিকাওয়ালা, দাড়িওয়ালা আছে না? না। আপনারা নবীর তরিকা বাদ দিয়া দেশ বিদেশ ভ্রমণ করেন, সফর করেন, আমরা নবীর তরিকা ঠিক রাইখাও তো দেশ বিদেশ ঘুরতেছি। বলেন, আমাদেরকে তো 1 ইঞ্চি পেছনও আপনারা ফালাইতে পারেন নাই। বরং এমপি সাহেব যদি দেখে, সালাম হুজুর দোয়া করবেন। মন্ত্রী সাহেব দেখলে কয়, সালাম হুজুর দোয়া চাই। একজন এসপি দেখলে কয়, সালাম হুজুর দোয়া করবেন। অতএব আমি বলবো, নবীর তরিকা মানার কারণে আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে আমরা স্বাধীনতা নিয়ে বেঁচে আছি, কোনো পেরেশানি আমাদের নাই। নগদ ধরায় দিলাম, এরপরও মানবা না কেন? আমার বয়ানে কি হেদায়েত আছে? এই গ্যারান্টি আছে? নবীর বয়ানে হেদায়েতের গ্যারান্টি নাই। নবী যদি হেদায়েতের মালিক হইতেন, তাহলে আবু জাহালকে নবী কালেমার মালাটা গলায় পরায় দিতে পারতেন। আল্লাহ কয় না, আমি আল্লাহ চাইলে হবে, আপনি নবী চাইলে হবে না। আপনি চান আবু জাহাল কালেমা পড়বে, আমি আল্লাহ চাই না আবু জাহাল কালেমা পড়বে। অতএব আমার সিদ্ধান্তই হবে সঠিক, আপনারটা কখনো হতে পারে না। আমি আল্লাহ চাই না। অতএব নবীর উম্মতের দল চোখের সামনে বুঝাইয়া দেওয়ার পর এরপর নজর করে দেখেন, আমি আপনাদেরকে আমাদের মতো হুজুর হইতে একবারও বলি না, পাগড়িওয়ালা হইতে বলি না, বিশাল একটা তসবিহ নিয়ে টানাটানি করবেন তাও বলি না। বরং আপনি স্কুলে পড়েন আলহামদুলিল্লাহ, কলেজে পড়েন আলহামদুলিল্লাহ, চাকরি করেন, ব্যবসা করেন আলহামদুলিল্লাহ, আপনি যা করেন ওই লাইনে থাকেন। আমাদের মাদ্রাসায় আপনাদের আসার দরকার নাই। কেউ যদি বুঝাইয়া আসতে কয়, আসবেন না, কারণ আমাদের মাদ্রাসায় মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য ছাত্রের অভাব নাই। কিন্তু আমার সোনার বাংলাদেশে আদর্শবান ডাক্তারের অভাব, মুসলমান আদর্শবান ইঞ্জিনিয়ারের বড় অভাব, মুসলমান আদর্শবান এমপি মন্ত্রীর বড় অভাব, মুসলমান আদর্শওয়ালা এসপি ডিসি ওসির বড় অভাব। আজকে আমার সোনার বাংলায় থানায় থানায়, জেলায় জেলায় ওসি সাহেব আর এসপি আর ডিসি সাহেবরা যদি 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা হইতেন, আমাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগতো না। অতএব আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, স্কুল কলেজে লেখাপড়া করিয়া একজন আদর্শবান ডাক্তার হইও রে যুবক, একজন আদর্শবান ইঞ্জিনিয়ার হও। তবে ওখানে থাকিয়া শুধু একটা আমার অনুরোধ থাকবে রে বাবা, যে লাইনে থাকো মদিনাওয়ালার সুন্নতের মালা গলায় লাগাইয়া 5 বেলার নামাজ পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও, আর উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করিও। আজকে নজর করে দেখো রে ভাই, তোমার আমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে 5 বেলার নামাজ একবারও বাদ দেয় না।
ও যুবকেরা বলো, এমন ছাত্রী আর ছাত্র স্কুল কলেজে আছে না না? তুমি কেন পারবা না? অহংকার নিয়ে চলতেছো, এই অহংকার তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করে নাও, হে মালিক মেহেরবানি করে তওবা ওয়ালা জিন্দেগি আমাদের দান করে। আমিনও কয় না? আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, স্কুলে পড়া নিষেধ, কলেজে পড়া নিষেধ না। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িও যদি নামাজ পড়ে, অন্তরকে জিজ্ঞাসা করো, বাবা তুমি আমি কেন নামাজ পড়তে পারি না? তোমার আমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, পাঁচ বেলার নামাজি অভাব নাই, তুমি আমি কেন পারবো না? এমপি মন্ত্রী কোটি টাকার মালিক ব্যবসা করে, এক টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, বলো বাবা তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও, আর অন্তর দিয়া বলো, হে মালিক কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এই মহামারী করোনায় কত যুবকের লাশ কবরের মধ্যে দাফন করা হলো, কত জানাজার নামাজ পড়াইলাম রে বাবা। এমন কোনো দিন নাই গাড়ির নিচে যুবকের লাশের খবর নাই, এমন কোনো দিন নাই পানির মধ্যে যুবকের লাশের খবর নাই। ও যুবক এখন তাকাইয়া দেখো, কত মা সন্তান হারাইয়া বড় অসহায় হয়ে গেল, কত সন্তানেরা মা হারা, কত সন্তান বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওই যে কয়েক মাস বেশি দিন হয় নাই ঢাকা থেকে মোমেন শাহী রোডে, বিশ্ব রোডে ট্রাক চলে, গাড়ি চলে, একটা মা গর্ভের মধ্যে একটা বাচ্চা ধারণ করা, বাচ্চাটা পেটের মধ্যে, আম্মা জান এক হাতে তার কন্যা একটা সন্তান ধরা, সাথে স্বামী, তিনটা লোক রাস্তা পার হতে চলছিল, ট্রাকের চাক্কার নিচে পড়িয়া মাও মারা গেল, মাইয়াটাও মারা গেল, স্বামীটাও মরে গেল, কিন্তু মহিলার গর্ভের বাচ্চাটা বের হইয়া এখনো জিন্দা রইল। মহিলার গর্ভের বাচ্চাটা বের হয়ে গেছে, ট্রাকের চাপায় পড়ে মা মারা গেল, ওই মহিলার একটা কন্যা সন্তান তাও মারা গেল, সাথে স্বামীও মরে গেল, কিন্তু গর্ভের বাচ্চাটা বের হইয়া পড়ে রইল। দইরা সবাই মোমেন শাহী হসপিটালে নিয়ে গেল। একটু সামান্য হাতের মধ্যে বাড়ি লাগছে, কত মানুষ গেছিল, মহিলারা ধনীওয়ালারা, কত কোটি টাকা চাও, নেও বাচ্চাটারে আমাদেরকে দিয়া দাও, কারণ এ বাচ্চা না মাওলা পাকের একটা কুদরত। মা মারা গেল, গর্ভের বাচ্চা বের হয়ে গেল, আল্লাহর চিনো না? ওই আল্লাহ কত দয়ার মালিক, ওই আল্লাহকে চিনো না? একবার দুইবার তিনবার অন্যায় করবি, মা বলবে তোর মতো ছেলে আমার দরকার নাই। থানায় গিয়া দেখো কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আবার কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে দেয়। সন্তানের মা জবাই করে, মা সন্তানের জবাই করে। আল্লাহ কয় দেখ, এত অন্যায় করার পর আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করি নাই। আমি আল্লাহ তাআলা তোরে তওবার দিকে ডাকছি, আয় আয় বান্দা ফিরে আয়। পাহাড় সম পরিমাণে যদি অন্যায় করো ফিরে আয়। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করে নাও রে গোলাম, আল্লাহ বলেন নবী জানায় দেন আমি তার জীবনের সব গুনাহগুলো মুহূর্তে মাফ করে দিব। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক,
জীবনে গুনাহ করে 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 জীবনটারে নাপাক করে ফেলেছে। গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আল্লাহর কাছে তওবা করে নাও। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর কোনোদিন গুনার কাছেও যাব না, মিথ্যা কথা বলবো না, মা বাবাকে কষ্ট দিব না, 5 বেলার নামাজ আর বন্ধ করব না, নবীর তরিকা অনুযায়ী ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। অতএব বান্দাকে কোনো ভয় করে লাভ নাই, আল্লাহ রিজিক দিবে, ইজ্জত দিবে, হায়াত দিবে। অতএব আজকে থেকে রবিউল আউয়ালে আমরা নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া তওবা করতেছি। মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, মনে হয় জানো আমার মতো গুনাহগার এই মজলিসে ময়দানে আর কেউ নেই। আজকে যদি আমার এই মানুষ এই এলাকায় জানতো আমি কত বড় অন্যায়কারী, এই চেয়ারে বসাইয়া বয়ান করার সুযোগ আমারে দিত না। ও এলাকার মুসলমান, আজকে তোমার আমার গুনার খবর আমার তোমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, পরিবারের কেউ জানে না। জানলে ধিক্কার দিয়া তাড়াইয়া দিত, সম্মান কেউ করত না। আল্লাহ কয়, বান্দা আমি তোরে রাগ করিয়া তাড়াইয়া দেই নাই, বরং তওবার দরজা দিয়ে ডাকতেছি, আয় ফিরে আয়, আমি আল্লাহ তাআলা তোরে মাফ করার জন্য তৈরি হয়ে গেলাম। এত বয়ানের পরেও যদি বাবা তওবার দরজায় ফিরিয়া না যাও, আল্লাহর নবীর ঘোষণা শুইনা নাও, গুনাহ নিয়ে যদি কবরে যাও, যেদিন আজরাইল তোমাকে আইসা ধরবে, ওই দিন টের পাইবা তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার পরিবারের কেউ আর সঙ্গে যাবে না। গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, 3টা সাদা কাপনের প্যাকেট বানাইয়া ওই বাঁশবাগানে কবরের মধ্যে নিয়ে রাখবে। ওই কবরে যাওয়ার পরে মাটি দিয়া সবাই চলে যাবে, কেউ আমার সঙ্গে নাই, একটা বাতি নেই, অন্ধকার, মাটি আর মাটি। নবী বলেন, গুনাহগারেরা তওবা না করিয়া অন্ধকার কবরে যদি যাও, 3টা প্রশ্ন সবার বেলায় রেডি হয়ে আছে ফেরেশতাদের পক্ষ থেকে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। 3টা প্রশ্নের জবাব কোনো গুনাহগারেরা দিতে পারবে না। নবী বলেন, সাথে সাথে আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই নাফরমানেরে আর বিন্দু কোনো সুযোগ দেওয়া হবে না। দুনিয়াতে আমি কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, বাতাস, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল খাইয়া এই নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরামরা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, একবেলার নামাজ মসজিদে গিয়ে আদায় করে নাই। এখন আর দেরি নাই, জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। 1টা না 2টা না 99টা সাপ কবরের মধ্যে চলে আসবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার নাফরমানকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবারে বাবা। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, ওই কবরে সাপের আঘাত কেমন করে সহ্য করবা। এখনো সময় আছে, তওবা করে নাও, অন্তরকে বুঝাও, আর আল্লাহকে বলো, ও মালিক, হেদায়েতের দরজা খুলে দাও। আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ যদি পড়তে পারে, আমি কেন পারবো না?
শয়তান আমার উপরে ধোকা দিছে, মা বাবায় বুঝি আমার উপরে বেজার, কান্না নাই, অন্তর পাথরের মতো শক্ত, আজ থেকে আর নামাজ ছাড়বো না, তওবার নিয়ত করে ফেললাম, মরণের আগে তওবা করিয়া বিদায় নিব, আর জীবনে দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া জীবনটাকে সুন্দর করে গড়ব ইনশাআল্লাহ। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি দুর্বলতা না থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে রে মুসলমান, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নেন আল্লাহ, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام। رب العالمين, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি রে আল্লাহ, কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখেন আমরা কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাত তুলেছেন, মা বোনেরা হাত তুলেছেন, কলিজার টুকরা যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা গুনাহগার, শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, তওবার নিয়তে হাত তুললাম, আর গুনাহ করব না। মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন, আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করে নেন আল্লাহ। যারা ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। মা বোনদের মাফ করে দেন আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মহামারী থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, জনপ্রতিনিধি যারা দিনের খাদেম বানায় দেন, হালাল রিজিক বাড়ায় দেন, অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন।